তৃণমূলের এই দুর্দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চার্টার্ড বিমানে দিল্লি যাত্রা ঘিরেও বিতর্কের ঝড়। পার্টির খরচে এই সফরের সমালোচনায় মুখ খুললেন কুণাল ঘোষ। ডায়মন্ড হারবারে তৃণমূল সাংসদের চার্টার্ড সফরকে স্টেটাস সিম্বল হিসেবে খোঁচা দিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। পাল্টা জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন ফ্লাইটে গেছেন সেটা যাত্রীবাহী সাধারণ বিমান না চার্টার বিমান বা কোনো বিশেষ বিমান আমি বলতে পারবো না। এখন এই বিষয়ে আমি কথা বলার কেউ নই, কিন্তু পার্টির খরচা করে যদি কেউ বিমান ভাড়া করে গিয়ে থাকে তাহলে আমি কোনো মতে সেটা সমর্থন করছি না। যারা বলছেন আমি কিসে আসছি কিসে যাচ্ছি কোত্থেকে নামছি তারা যদি লিখিত দিয়ে দেয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ইকোনমি ক্লাস যাবে, আমার পাশের সিটে যদি কেউ বসে, যেটা আমার সাথে অনেকবার হয়েছে, আমার লিগাল ওপিনিয়ন নিয়ে এটা করা। কুণাল ঘোষ আমার সহকর্মী, সে যদি আমার বিরুদ্ধে বলে আমি তার বিরুদ্ধে বলবো না। চার্টার্ড ফ্লাইট, চপার এগুলো হচ্ছে উনি মনে করেন হয়তো না স্ট্যাটাস সিম্বলের জন্য জরুরি, কিন্তু একজন এমপি যে পরিমাণে টিকিট পান বিজনেস ক্লাসের, টিকিট শেষ করা যায় না। তো গোটা বিজনেস ক্লাসটা ভাড়া করে নিলেও অনেক কম পয়সায় হয়ে যায়, কিন্তু এই যে পার্টির টাকা, এটা তো ওনার ব্যক্তিগত টাকা নয়। যা হিসেবপত্র পাওয়া যায় এই চার্টার্ড ফ্লাইটের পেছনে কত টাকা পার্টির ফান্ড থেকে নেওয়া হচ্ছে সবাই জানে। তো এত বড় পরাজয়, কর্মীরা আক্রান্ত হচ্ছেন, মামলার খরচ, সেই অবস্থায় এর আগেও গেছেন চার্টার্ড ফ্লাইটে গেছেন, এবারও চার্টার্ড ফ্লাইটে গেলেন। আপনারা জলসাঘর দেখেছেন? ছবি বিশ্বাস শেষ দিনও কিন্তু আগ্রা থেকে বাইজিএনে নাচ করবে, এটাই ছিল তার জীবনের শেষ ইচ্ছে। সেই চার্টার্ড ফ্লাইট আর যে কদিন আছে চড়ুক। তৃণমূল কংগ্রেসের এইচডিএফসি ব্যাংকের 3টি অ্যাকাউন্ট থেকে তোলা যাবে না টাকা। 3টি অ্যাকাউন্টের ডেবিট ফ্রিজ করলো এবার পুলিশ। 3টি অ্যাকাউন্ট মিলিয়ে কত টাকা তোলা যাবে না এবং অ্যাকাউন্ট ফ্রিজ করলো পুলিশ, সেই কি তথ্য পাওয়া যাচ্ছে পুলিশ সূত্রে আর আমরা জানবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর কাছ থেকে। কৃষ্ণেন্দু, দেখো, তৃণমূল কংগ্রেসের 3টে অ্যাকাউন্ট সেটা ডেবিট ফ্রিজ করা হয়েছে, অর্থাৎ টাকা তোলা বন্ধ করা হয়েছে এবং এটা করেছে পুলিশ। তুমি জানো যে গতকালই ঋতব্রতপন্থী একাধিক বিধায়ক অভিযোগ করেছেন পুলিশকে এবং সরাসরি তারা অভিযোগ করেছেন যে তৃণমূল কংগ্রেসের যে অ্যাকাউন্ট আছে এইচডিএফসিতে এবং সেন্ট্রাল প্লাজা শাখায়, সেই অ্যাকাউন্টে তাদের কাছে বিশ্বাসযোগ্য তথ্য আছে যে অবৈধ আর্থিক লেনদেন অথবা বেআইনি অর্থ সংগ্রহের মাধ্যমে এই টাকা অ্যাকাউন্টে জমা হচ্ছে। তাদের কাছে বিশ্বাসযোগ্য তথ্য আছে, কিন্তু তারা করছে এটা তারা জানেন না, যার জন্য তদন্ত দরকার। এবং তারা দাবি করছেন যে বিভিন্ন ইলেকট্রনিক্স যোগাযোগ ব্যবস্থা মারফত বা ডিজিটাল প্ল্যাটফর্ম মারফত, অনলাইন ব্যাংকিং সিস্টেম মারফত এই টাকা জমা পড়ছে, কিন্তু কারা করছেন যেহেতু তারা জানেন না, তার জন্য একটা তদন্ত দরকার। এবং সেই মতো তারা একদম সরাসরি পুলিশকে সাইবার ক্রাইম শাখা সল্টলেক বিধাননগরের তাদের অভিযোগ দায়ের করেন এবং তাদের অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তের সূত্রে যেটা জানা যাচ্ছে, পুলিশ সিদ্ধান্ত নিয়েছে যে তৃণমূল কংগ্রেসের যে 3টে অ্যাকাউন্ট, সেই 3টে অ্যাকাউন্ট উল্লেখ করে দেওয়া হয়েছিল এই চিঠিতে বা অভিযোগপত্রে, সেই 3টে অ্যাকাউন্ট ডেবিট ফ্রিজ করে দেওয়া হচ্ছে। অর্থাৎ এখন থেকে আর টাকা তোলা পুরোপুরি বন্ধ থাকবে এবং বাকি যে অ্যাকাউন্টগুলো আছে সেই অ্যাকাউন্টগুলো কার্যত ডেবিট ফ্রিজ করার পথে, অর্থাৎ তদন্ত যত এগোবে তার পরবর্তী ক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন। আপাতত ডেবিট ফ্রিজ করা হয়েছে যত 3টে অ্যাকাউন্টের সেই টাকার পরিমাণ 440 কোটি টাকা। তুমি জানো যে অরূপ বিশ্বাস তৃণমূলের হিসাবরক্ষক হিসেবে, তিনি কোষাধ্যক্ষ হিসেবে তিনি চিঠি দিয়েছিলেন ব্যাংকে এবং অবিলম্বে সমস্ত অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবি করেছিলেন, কারণ তার মনে হয়েছিল দল যেভাবে টালমাটাল অবস্থা তাতে এটার অপব্যবহার হতে পারে। এবং সেই মতো পুলিশের কাছে, সেই মতো ব্যাংকের কাছে তারা দাবি করেছিলেন অরূপ বিশ্বাস, কিন্তু বিধায়কদের তরফে, অর্থাৎ তৃণমূলের যে বিদ্রোহী বিধায়ক অর্থাৎ ঋতব্রতপন্থী বিধায়ক, তাদের তরফে পাল্টা অভিযোগ করে, একদম সরাসরি থানায় অভিযোগ করে, সাইবার ক্রাইম শাখায় অভিযোগ করে জানানো হয় যে এই অ্যাকাউন্টগুলো চেক করা হোক, তদন্ত করা হোক, কারণ এতে বেনামি টাকা ঢুকতে পারে, তাদের কাছে সুনির্দিষ্ট তথ্য আছে কিন্তু কারা করছে তারা জানেন না। সুতরাং সেই স্বার্থে তদন্ত হবে এবং সেই তদন্তের সূত্রেই যেটা বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের যে 3টে অ্যাকাউন্ট, সেই 3টে অ্যাকাউন্ট ডেবিট ফ্রিজ করে দেওয়া হলো, অর্থাৎ টাকা তোলা বন্ধ করে দেওয়া হলো, যে টাকার পরিমাণ 440 কোটি টাকা। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের মানুষরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে চলে যাচ্ছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টও রীতিমতো তদন্তের মুখে পড়লো এবং সেই টাকা 440 কোটি টাকা টাকা তোলা বন্ধ বা ডেবিট ফ্রিজের সিদ্ধান্ত নিল পুলিশ। আগামী দিনে পুলিশ কি করে, তদন্ত কত এগোয়, এখন সেদিকেই নজর থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।